টানা দ্বিতীয় বছরের মতো 2025 সালে দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা। আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার উপর চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 23 জানুয়ারি দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর 4,37,000 শিক্ষার্থীর জন্য পারমিট জারি করবে কানাডা, যা 2024 সালের তুলনায় 10% কম। জনসংখ্যায় লাগাম টানতে 2024 সালে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা হ্রাস করে সরকার। আগামী মার্চে কানাডার প্রধানমন্ত্রী পদ ছাড়ার কথা রয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটিতে অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসা অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা গেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে কানাডায় সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লাখে পৌঁছায়। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমাতে কানাডার সরকারের গত বছরের নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়ায় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চলতি বছরে যারা দেশটিতে মাস্টার্স ও পোস্ট ডক্টরাল করার জন্য যাবেন, সেই শিক্ষার্থীদেরও প্রত্যয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।